রহিম আর নাজমা এবং তাদের ছোট্ট ছেলে লালচান, এই তিনজন মিলে তাদের ছোট্ট সংসার। আব্বু, ঈদের দিন আমি লাল পাঞ্জাবি পরব, তাই না? ইনশাআল্লাহ বাবা, আজ এমন পরিশ্রম করব তোমার পাঞ্জাবি না কিনে ফিরব না। খুব সাবধানে যাইও, শর্টকাট পথে যাইও না, এখন রাস্তায় চেকিং বেশি। আজ কিছুতেই খালি হাতে ফিরব না। ঈদের আগের দিন ছেলের জন্য লাল পাঞ্জাবি আর বাড়িতে কিছু ঈদের জন্য ডাল, চাল, সেমাই, চিনি নিয়ে বাড়িতে ফিরবে, এই স্বপ্ন নিয়ে রহিম সিএনজি চালাতে বের হয়ে গেল। আর মনে মনে ভাবতে একটু বেশি চালাতে হবে, ছেলের হাসিটা দেখার জন্য এই কষ্ট কিছুই না। আলহামদুলিল্লাহ, আর একটু হলেই হয়ে যাবে। এই সিএনজি দাঁড়াম। রহিম কিছুটা রাস্তা থামার পর যাত্রী পেয়ে গেল। রহিম কিছু টাকাও পেয়ে গেল, তা দিয়ে মোটামুটি ঈদের বাজার আর লাল পাঞ্জাবি হয়ে যাবে। তাই রহিম খুশি মনে বাজারের দিকে যেতে লাগল। হঠাৎ রহিমকে পুলিশ দাঁড় করালেন। এই থামো, হাইওয়েতে সিএনজি চালানোর সাহস হলো কিভাবে? স্যার, ভুল হয়ে গেছে। বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছিলাম, সাথে কিছু ঈদের বাজারও করতে যাচ্ছিলাম। আর কখনো হবে না স্যার। লাইসেন্স ও কাগজপত্র আছে? স্যার, বুঝেছি, জরিমানা দিতে হবে। এই কনস্টেবল ওরে একটা ৫,০০০ টাকার মামলা দিয়ে দে। স্যার, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন না স্যার। আইন সবার জন্য সমান। এই অফিসার, ওর কাছ থেকে টাকাগুলো কেড়ে নাও। স্যার, এই টাকা দিয়ে আমার বাচ্চাদের জন্য ঈদের জামা কাপড় কিনব। সারাদিন রোদে পুড়ে সামান্য কিছু টাকা পেয়েছি, একটু দয়া করেন স্যার। এই বেটা চুপ কর, বেশি কথা বললে কিন্তু ১০,০০০ টাকার মামলা দিব। তাই বলছি, যা আছে ভালোই ভালোই বের কর, না হলে কিন্তু খারাপ হবে। স্যার, দয়া করেন, আমার কাছে এত টাকা নেই, আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন, না হলে ছেলে মেয়ে সহ ঈদ করতে পারব না। গত ১ মাস যাবৎ খেয়ে না খেয়ে বাচ্চাদের ঈদের টাকা জমিয়েছি, কিছু টাকা কম ছিল, তাই আজকে বের হয়েছি স্যার। কাল ঈদ, আজকে আমার এই ক্ষতি করবেন না স্যার, দয়া করে ক্ষমা করুন। বাড়িতে গিন্নি অপেক্ষা করছে, ঈদের বাজার নিয়ে যেতে হবে, না হলে ছোট ছোট ছেলেমেয়ের কাছে মুখ দেখাতে পারব না স্যার। আমাকে ক্ষমা করে দিন না স্যার, আমাকে ক্ষমা করে দিন না স্যার। হাইওয়ে পুলিশ কোনোভাবেই রহিমকে সাড় দিলেন না, কারণ রহিম হাইওয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। সেই সুযোগ পেয়ে পুলিশ রহিমের টাকা রেখে দেন। রহিম অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যান। রহিমের ছেলে দৌড়ে আসেন, আব্বু আব্বু, আমার পাঞ্জাবি আনছ? রহিম তখন বলে, না বাবা, আমি তোমার পাঞ্জাবি আনতে পারিনি। রহিমের ছোট ছেলে তখন বলে, আব্বু, আমার পাঞ্জাবি লাগবে না, আমি পুরনো কাপড় পরেই ঈদ করব, তুমি চিন্তা করো না। আমাদের দেশে এমন অনেক পুলিশ আসে যে অটো, রিকশা, সিএনজি থামিয়ে মামলা দেবার ভয় দেখিয়ে এবং মামলা দিয়ে জরিমানা করেন। আসলে আপনিরা কি একবার চিন্তা করেন যে ৫০০ থেকে ১,০০০ টাকা আপনি রেখে দিলেন, সেই টাকাটা সে বাড়িতে না নিয়ে গেলে তার বাড়িতে ভাত রান্না হবে না? এমনও অনেক রিকশা, সিএনজি ড্রাইভার আসেন, সারাদিন না খেয়ে গাড়ি চালায়, গাড়ি চালিয়ে বাজার করবে, তারপর বাড়িতে রান্না হবে। ৩ থেকে ৪ বছরের বাচ্চাও বাড়িতে না খেয়ে আসে। সব শেষে পুলিশ ভাইদের কাছে আমার অনুরোধ রইল, দয়া করে রিকশা, সিএনজি থেকে টাকা নেওয়া বাদ দেন, কারণ উপরে কিন্তু আল্লাহ আছেন।